তোমাকে যখন দুনিয়ার ভিতরে আমি পাঠাইলাম, তুমি দুনিয়ার ভিতরে আসার পরে তুমি বান্দা, তুমি তোমার মাকে চিনতে পারতা না, তোমার মাকে আমি আল্লাহ তাআলা চিনাইলাম, তোমার বাবাকে তুমি চিনতে পারতা না, তোমার বাবাকে আমি আল্লাহ তাআলা চিনাইলাম। রে বান্দা, তুমি দুনিয়ার ভালো মন্দ কোনো কিছু বুঝতে পারতা না, আমি আল্লাহ তাআলা তোমাকে সবকিছু বুঝাইলাম। তুমি কোনো কিছু জানতা না, আমি আল্লাহ তাআলা তোমাকে জানাইলাম। এত কিছু জানানোর পরে, এত কিছু শক্তি দেওয়ার পরে তুমি বান্দা আমি আল্লাহ তাআলাকে বলে গেছো। তারপরে দেখো, যখন আল্লাহ তাআলা কত দয়ার মালিক, কত দয়ার মাওলা, আপনি যখন দুনিয়ার ভিতরে জমিনের উপরে যখন আপনি নাফরমান করতে থাকেন, আপনি নাফরমান যখন রাত্রে বেলা রাত 11টা 12টা বেজে যায়, আপনি যাত্রা গানের ভিতরে লিপ্ত আছেন, আপনি নাচ গানের ভিতরে লিপ্ত আছেন, জমিনটা ডাক দিয়া বলো আল্লাহ, আপনি একবার মাত্র হুকুম দেন, আমি আমার পেটটাকে নিয়ে একবার মাত্র উল্টানি দিব, এই নাফরমানকে নিয়ে একটা মাত্র উল্টানি দিব, সঙ্গে সঙ্গে একে ধ্বংস করে দিব। আল্লাহ বলে, আরে জমিন, এটা আমার সৃষ্টির জমিন, এটা আমি বড় মায়া করে বানাইছি রে জমিন, একে আমি বড় আদর করে বানাইছি রে, এটা আমি আমার নিজের হাত দ্বারা তৈরি করছি। আমি আল্লাহ তাআলা নিজের হাত দ্বারা তৈরি করলাম, যাকে আমি আল্লাহ তাআলা এত মায়া করে বানাইছি রে জমিন, যাকে আমি এত আদর করে বানাইলাম, তাকে এত সহজে কিভাবে আমি ধ্বংস করে দেই, এটা তো আমার পক্ষে সম্ভব হবে না রে জমিন। এই জন্য জমিনকে ডাক দিয়ে বলে, জমিন না, থাম রে জমিন, তোকে উল্টানি দেওয়ার কোনো দরকার নাই। যদি একবার এই বান্দাটা এখান থেকে ফিরে এসে আমার কাছে একবার তওবা করে রে জমিন, যদি আমার কাছে একবার বলে আল্লাহ, আমি যা করেছি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার পিছনের গুনাহকে ক্ষমা করে দেই। মুহতারাম হাজিরিন, একটা ওয়াকিয়া যদি আপনাদেরকে বলি, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বান্দাকে কত কাছাকাছি টানেন, কত তাড়াতাড়ি বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত। এই জন্য হাদিসের ভিতরে আসছে, কোন বান্দা যদি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে আসে। কোন বান্দা যদি এক হাত অগ্রসর হয় আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলা তার দিকে 2 হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বহুত বড় আল্লাহর বুজুর্গ। ওনার একজন মুরিদ ছিল, ওনার তো লক্ষ লক্ষ মুরিদ। ওনার একজন মুরিদ ছিল, বড় লোক মুরিদ, তার অনেক টাকা পয়সার মালিক ছিল সে, তার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, তার অনেক টাকা পয়সা। তো সে মনে মনে একদিন চিন্তা করলো, পীর সাহেবকে তো সবাই হাদিয়া দেয়, দেখে দেয় না, পীর সাহেবকে হাদিয়াটা দিয়ে দেয় না, পীর সাহেব হুজুরকে সকলে হাদিয়া দেয়। সেও একবার মনে মনে চিন্তা করলো, আমি আমার পীর সাহেবকে হাদিয়া দিব, তার তো টাকা পয়সার কোনো কিছু অভাব নাই। সে 2টা স্বর্ণের টুকরা নিছে, ইটের মতো বড়, কতটুক বড়, ইটের পরিমাণ এতটুক বড়, এতটুক সাইজের 2টা স্বর্ণের টুকরা নিছে। তাহলে এখানে কতটুক স্বর্ণ হতে পারে একটু চিন্তা করে দেখেন। এত বড় বড় 2টা স্বর্ণের টুকরা নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বলতেছে, ওগো পীর সাহেব হুজুর, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই। বলে, কি হাদিয়া দিবা বলো? বলে যে, এই যে 2টা স্বর্ণের টুকরা আপনার জন্য নিয়ে আসছি, এই 2টা স্বর্ণের টুকরা আমি আপনাকে দিতে চাই। এখান থেকে আপনি তো বেশি কোনো কাজ কাম কোনো কিছু করেন না, আপনি রাত দিন 24 ঘন্টায় আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, মগ্ন থাকেন। আপনি মুরিদানের সাথে কথাবার্তা বলেন, এটাই হলো আপনার কাজ। আপনি তো আর দুনিয়াতে কামাই রোজগার করার জন্য কোনো কাজ করেন না।
সুতরাং আমি এই দুইটা স্বর্ণের টুকরা আপনার কাছে দিয়ে গেলাম, এখান থেকে যদি আপনি একটু চিমটি দিয়া হইলেও একটু চিমটি দিয়া যদি আপনি মানে এটা স্বর্ণের দোকানের ভিতরে বিক্রি করে আপনি আপনার জীবনযাপন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কি সমস্যা হবে? একটু চিমটি দিয়ে নিয়ে যাবো 1 লাখ টাকা, কথা বুঝেন না? একটু চিমটি দিয়ে নিয়ে যাবে, আপনি বাজারে 1 লাখ টাকা বিক্রি করে দিতে পারবেন। দেওয়ার পরে এটা দিয়ে আপনার সংসার চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই হাদিয়াকে গ্রহণ করলেন না। না না, আমি তোমার এই হাদিয়াকে গ্রহণ করতে পারবো না, তোমার হাদিয়া আমি নিব না, যাও তুমি তোমার হাদিয়া নিয়ে চলে যাও। পরের দিন আবার আসছে হাদিয়া নিয়ে, বারবার যখন হুজুরের কাছে আসে কিন্তু হুজুর ফেরত দিয়া দেয়। হঠাৎ করে একদিন খাদেম সাহেব এই বিষয়গুলো ভালো করে লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে খাদেম সাহেব ডাক দিয়ে বলল, এই পাগলা এদিকে আয়, হুজুরকে যদি হাদিয়া দিতে চাও তাহলে সরাসরি হুজুরের হাতে হাদিয়া দিলে কোনো সময় হুজুরে নিবে না। হুজুরকে এমন হাদিয়া দিতে হবে যেটা পায়ের নিচে থাকে। যেটা কোথায় থাকে? হুজুরকে কি হাদিয়া দিতে হবে? যেটা পায়ের নিচে থাকে, এমন হাদিয়া যদি হুজুরকে দাও তাহলে হুজুর গ্রহণ করবেন। তো সে চিন্তা করলো পায়ের নিচে কি থাকে? কি থাকে পায়ের নিচে? জুতা। কি থাকে বলেন? বুঝেন না নাকি? পায়ের নিচে জুতা থাকে। সে চিন্তা করলো তাহলে তো জুতা হাদিয়া দেওয়া যায়। এই দুইটা স্বর্ণের টুকরা নিয়ে মুসির দোকানে গেছে। দেওয়ার পরে বলতেছে, মুসি ভাই, এই দুইটা স্বর্ণের টুকরা দিয়া আমাকে দুইটা জুতা তৈরি করে দাও। এই স্বর্ণের টুকরো দুটি এই জুতার নিচে দিবা। অনেক সময় দেখবেন উঁচু উঁচু জুতা আছে, এরকম সিস্টেম করে উপর দিয়ে চামড়া ঢেকে দিবা, যাতে করে স্বর্ণের টুকরা না দেখা যায়। যাতে করে কি না করা যায়? স্বর্ণের টুকরা যাতে করে না দেখা যায়, এরকম ভাবে দুইটা স্বর্ণের টুকরা দিয়া আমাকে একজোড় জুতা তৈরি করে দাও। মুসি ভাই ডাক দিয়া বলতেছে, এটা তৈরি করতে গেলে আমাকে 1000 টাকা মজুরি দিতে হবে। কই তোমাকে 1000 না, তোমাকে আমি 10,000 টাকা মজুরি দিব। আল্লাহু আকবার বলে, তোমাকে আমি 10,000 টাকা মজুরি দিব, তারপরেও তুমি দুইটা জুতা তৈরি করে আমাকে দাও। মুসি ভাই ডাক দিয়া বলে, এই জুতা তৈরি করে আপনি কি করবেন? বলে, এই জুতা দুইটা তৈরি করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আমি হাদিয়া দিব। মুহতারাম হাজিরিন, এই জুতা দুইটা তৈরি করে সেই ব্যক্তিটা নিয়ে আসলো বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে। আব্দুল কাদের জিলানী কে আয়েশা বলতেছে, হুজুর আপনার জন্য একজোড়া জুতা নিয়ে আসছি। তখন বলতেছে, যা যা এই জুতা দুইটা এখানে রাইখা দে, মানে হাদিয়া গ্রহণ করছে। হাদিয়া গ্রহণ করলেন, যে জুতা দুইটা এখানে রাইখা দে। সেই পাগলা তো হাদিয়া দিয়া তারপরে চলে গেছে। এবার মুসি বলতেছে, হায়রে, এত বছর কামাই করার কি দরকার? যদি মাত্র শুধুমাত্র কেবলমাত্র এই বড় পীর আব্দুল কাদের জিলানীর এক জোড়া জুতা যদি আমি চুরি করে আনতে পারি, তাহলে আমার জীবন কেন, আমার সন্তানের জীবন বড় হয়ে যাবে। ঠিক কিনা? আগে সুবহানাল্লাহ কইেন না। সে চিন্তা ভাবনা করতেছে কি, জুতা দুইটা চুরি করার। তো সে মুসিগিরি বাদ দিয়ে দিছে। মুসিগিরি সবকিছু বাদ দিয়া সে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দরবারে চলে গেছে। সেখানে যাইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুরিদ হয়ে গেছে। মুরিদ হওয়ার পরে সে শুধু চায় আব্দুল কাদের জিলানীর সাথে সরাসরি সাক্ষাৎ করতে। খাদেমরা বলে, আরে বাবা, এত তাড়াহুড়া করলে তো চলবে না। অনেক মানুষ এখানে 5 বছর 10 বছর ধরে আছে শুধুমাত্র হুজুরের সাথে একটু সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য, কিন্তু তারা সিরিয়াল পায় না। তুমি আজকে এসেই মানে আগে যেতে গেছো। মুহতারাম হাজিরিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে কিভাবে সাক্ষাৎ করবে তার মনের ভিতরে এই কল্পনা জল্পনা। খাদেম সাহেবকে ডাক দিয়ে বললো, খাদেম সাহেব, হুজুরের সাথে কিভাবে সাক্ষাৎ করা যায়? আমার জরুরি সাক্ষাৎ করার দরকার। হুজুরের সাথে কিভাবে সাক্ষাৎ করা যায় একটু আমাকে বলে দেন। খাদেম সাহেব ডাক দিয়া বললো, যদি অতি জরুরি আপনার সাক্ষাতের প্রয়োজন হয়
তাহলে হুজুর যখন তাহাজ্জুদের সময় উঠেন তখন উনি একাকী নিরিবিলি থাকেন, ওই সময় আপনি হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারবেন। মুহতারাম হাজিরিন, এই মুসি আবার কি করছে, মানে হুজুরের জুতার মতোই সুন্দর করে আরো একজন জুতা বানিয়েছে, মানে এই দিক হইয়া তারপর এটা নিয়ে যাবো, কথা বলছেন, মানে বানাইছে তো সেই স্মরণে দেওয়া যে সেটা বানাইছে, সেটা কে বানাইছে? এই মুসি বানাইছে। সুতরাং সিস্টেম সব তার জানা আছে কিভাবে কি করছে। আবার ঠিক এরকম ভাবেই আরো একজন জুতা তৈরি করছে। তার চিন্তাধারা হলো এই জুতাগুলো রেখে তারপরে সেই স্বর্ণের টুকরা জুতাগুলো সে নিয়ে চলে যাবে। মুহতারাম হাজিরিন, তো খাদেম সাহেব বলে দিলেন, তাহাজ্জুদের যে সময় যদি তুমি আসো তাহলে হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারবে। তাহাজ্জুদের সময় হুজুর একাকী থাকেন, নিরিবিলি থাকেন, তখন তুমি কথাবার্তা বলতে পারবে। তখন সে তাহাজ্জুদের সময় চলে আসলো। আসার পরে সে তার জুতাগুলো সেই হুজুরের জুতার সাথে নিয়ে রাখছে। মনে মনে চিন্তা ভাবনা হলো, হুজুরের জুতার সাথে রাখি, যখন চলে যাবো তখন আমাকে থইয়া তারপরে হুজুরের নিয়ে চলে যাবো। একবার কাছাকাছি রাখছে হুজুরের জুতার সাথে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুরাকাবার হালতে ছিলেন। কোথায় ছিলেন? মুরাকাবার হালতে ছিলেন। যদি আল্লাহর ওলিরা মুরাকাবার হালতে থাকে তখন আল্লাহর ওলিদের সমস্ত গায়বী আওয়াজ তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত কাহিনী তিনি মুরাকাবার হালত থেকে বুঝতে পারতেছেন যে এই মুসি এই কাণ্ড ঘটাইতেছে। মুসি কি করতেছে? এই কাণ্ড ঘটাইতেছে। তার জুতাই না আমার জুতার পাশে রাখছে। এখন তার চিন্তা ভাবনা হলো সে মসজিদের ভিতরে প্রবেশ করছে, করার পরে এখন সে নামাজ পড়তেছে, যখন চলে যাবে তখন আমার জুতাগুলো নিয়ে চলে যাবে। এই চিন্তাধারায় সে মসজিদের ভিতরে ঢুকছে। ঢোকার পরে শুধু সালাম ফেরায়, একবার সালাম ফেরায়, আবার দেখে হুজুর এখনো সজাগ আছে, মানে হুজুর এখনো পর্যন্ত মানে নামাজের ভিতরে নেই। হুজুর তসবিহ পড়তেছে বসে বসে। কিরে হুজুর আবার দেখ খেলায় চিন্তা ভাবনা করে আবার নামাজে দাঁড়ায়, দেখে হুজুর নামাজ অন্য কোনো আমলে যায় কিনা, না দেখো হুজুর শুধু বসে বসে তসবিহ পড়তেছে। একের পর এক সে নামাজ পড়তে আছে আর সালাম ফেরেতেছে, নামাজ পড়তেছে আর কি সালাম ফেরেতেছে। হুজুর তো আর মনে করলেন যে অন্য কোন আমলের ভিতরে যায়, অন্য কোন আমলে গেলে তারা নামাজে গেল গা, সেজদার ভিতরে ঢুকলো এমনি আমি। কারণ অনেক মুসল্লি আছে দেখবেন সবাই কিন্তু মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য আসে না, জুতা চলা আয় না। মুহতারাম হাজিরিন, সেই মুসির একই ভাব হলো সে বারবার শুধু নামাজ পড়তেছে আর সালাম ফেরাইতেছে। সেই মুসি বারবার সালাম ফেরাইতেছে আর নামাজ পড়তেছে, দেখে হুজুর আর এখান থেকে সরে না। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে হুজুর সরাসরি গিয়ে দরজার ভিতরে বসছে। তিনটা দরজা ছিল, দুই পাশের দুইটা, আবার মাঝখানে একটা। হুজুর কি করলেন? দুই পাশের দুই দরজাকে লাগাইয়া মাঝখানের দরজার ভিতরে বৈশা তিনি তাসবিহ করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ হুজুর তো সবকিছু বুঝতেছেন, হুজুর তো সবকিছু বুঝতেছেন, এই জন্য তিনি এরকম ভাবে মাঝখানের দরজার ভিতরে বসছেন। বসার পরে তিনি আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ। মুসি যদিও সে জুতা চুরি করার জন্য আসছে, আল্লাহ জুতা চুরি করার জন্য আসছে, তখন আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ যদিও সে জুতা চুরির জন্য আসছে, কিন্তু এমন একটা সময়ের ভিতরে আসছে যেই সময়ের ভিতরে আপনি আল্লাহ তাআলা আপনার খাস বান্দাদেরকে বেলায়েতের দরজা দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া করতেছি, গো মালিক আপনি এই মুসিটাকে আল্লাহর ওলির খাতায় নামটা লিখাইয়া কবুল করে নেন। সাথে সাথে এই দোয়া করার সঙ্গে সঙ্গে মুসির অন্তরটা নরম হয়ে গেল। আর তাকাইয়া দেখে যে হুজুর দুই পাশে দরজা লাগাইয়া মাঝখানের দরজায় বসছে। তখন চিন্তা করলো, হায় রে, এখন যদি আমি বের হয়ে নিশ্চিত করা হয়ে যাব,
তাই এরকম ভাবে চিন্তা ভাবনা বাদ দিয়ে তার মনটাকে আল্লাহ তাআলা নরম করে দিলেন। সাথে সাথে এই বান্দাটা এমন তওবা করেছে, আল্লাহ তাআলা তার নামটাকে ওলির খাতায় লিখে দিয়েছে।